আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা ধারাবাহিকভাবে রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা করছিলাম। আজকে আমরা তারই আলোচনার একটি অংশ পার্ট 3 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে আলোচনা করেছিলাম পার্ট 1, পার্ট 2 এবং আজকে আমরা আলোচনা করছি পার্ট 3। আমাদের চ্যানেলের কিছু সমস্যার জন্য আমরা একটা দিন গ্যাপ দিয়েছি, আমাদের পার্ট 3-র উপরে কোনো ভিডিও আপলোড হয়নি। সো এখন আমাদের আবার স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। সো আমরা আবার ক্লাসটি শুরু করতে পারি। দেখো, পার্ট 3-তে আমি ইনক্লুড করেছি মডাল ভার্ব নিয়ে। মডাল ভার্ব নিয়ে কিছু আলোচনা রয়েছে, বেশি না, আমি 3টা রুলসের মতো সমস্ত আলোচনা, পার্ট 3-র সমস্ত আলোচনা আমি 3টা রুলসের মধ্যে আবদ্ধ করেছি। দেখো, এখানে রুলস নাম্বার 15 নম্বর রুলসে বলা হয়েছে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্ব তো আমরা চিনি, আমি যখন ভার্বের আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের মধ্যে, তো সেইখানে আমি মডাল ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা চাইলে সেখানে দেখে আসতে পারো, চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে, ভার্বের বেস ফর্ম বসে। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো মডাল ভার্বগুলো কী কী আমরা একটু জেনে রাখি। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড নট। যখন শুধু নিড আসবে তখন নিডটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু যখন নিড নট অথবা নিডন্ট আসবে তখন সেটা মডাল ভার্ব হবে। অট টু, ইউজ টু, ডিয়ার নট এবং বি নট। এক্সাম্পল, হি মে গোস অর গো দেয়ার। এইখানে কি আসবে? দেখো, এখানে বলা হয়েছে যে হি মে, এখানে মে হচ্ছে একটি মডাল ভার্ব, ঠিক আছে, মে হচ্ছে একটি মডাল ভার্ব। আমরা জানি রুলসে আমরা দেখলাম কি যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা কিন্তু এখানে বেস ফর্ম কোনটা পাচ্ছি, গোস নাকি গো, কোনটা মডাল ভার্ব? অবশ্যই গো একটি মডাল ভার্ব। সো এখানে অ্যান্সার হবে গো, ঠিক আছে। আচ্ছা, তোমরা পারলে আমি সলভ করার আগেই তোমরা সলভ করে নেবে, এতে তোমাদের দক্ষতা একটু স্পষ্ট হবে, ঠিক আছে। দেখো, আই নিড নট রিড অর রিডিং আ লট। আমার প্রয়োজন নেই। নিড নট মানে কি? প্রয়োজন নেই। এখানে রিড হবে নাকি রিডিং হবে? এখানে বেস ফর্ম কোনটা আছে? বেস ফর্ম আছে এই রিড, ঠিক আছে, বেস ফর্ম হচ্ছে রিড। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, রিডিং হবে না। রুলস নাম্বার 16-তে দেখো যে বলা হয়েছে হ্যাড রেদার, যদিও মডার্ন ইংলিশে এটা খুব বেশি ব্যবহৃত হয় না। হ্যাড রেদার, হ্যাড বেটার, উড বেটার। এই যে হ্যাড রেদার এবং উড বেটার, এই দুইটা মডার্ন ইংলিশে খুব বেশি ইউজ আমরা দেখি না, কিন্তু মাঝে মাঝে আসতেও পারে। এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে, এইগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসবে। সো আমরা এক্সাম্পলে দেখি কি বলা হয়েছে। দেখো, আই উড রেদার গো টু হোম দেন আই স্টে হেয়ার। এখানে কি বলছে যে আই উড রেদার গো টু হোম, আমার এখন বাড়িতে যাওয়া ভালো হবে দেন আই স্টে হেয়ার। এইখানে থাকার বদলে আমার বাড়ি যাওয়াই ভালো হবে। এখানে তুলনামূলকভাবে যখন ভালো বোঝাবে তখন আমরা ব্যবহার করব উড রেদার, যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা সেন্টেন্স কমপ্লিট করব তখন। কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমার এখানে শূন্য স্থান উড রেদারের এইখানেও থাকতে পারে এবং এইখানে
ভার্বের এখানেও থাকতে পারে ফাইনাইট ভার্ব, এখানে গো এর বদলে গোজ দিতে পারে, গোয়িং দিতে পারে, গান দিতে পারে। সো আমাদের এখানে বেস ফর্মটা বের করতে হবে, যেহেতু আমরা রুলসে দেখলাম কি যে হ্যাড রেদার, হ্যাড বেটার, উড রেদার, উড বেটার, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো আমরা বেস ফর্ম খুঁজে বের করে অ্যান্সার করব। দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে দেখো, হি হ্যাড স্টাডি অ্যাট দিস মোমেন্ট। আচ্ছা, আরেকটু কথা বলে রাখি এখানে দেখো, যে যখন আমরা উড রেদার ব্যবহার করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে উড রেদারের পরে যে একটি ক্লজ আসবে এই ক্লজটা যুক্ত থাকবে দেন দ্বারা। ঠিক আছে, উড রেদার দ্বারা যখন আরেকটি ক্লজ যুক্ত থাকবে তখন ক্লজটি যুক্ত থাকবে দেন দ্বারা, ক্লোজ মার্কার হবে দেন। ঠিক আছে, আর যখন হ্যাড বেটার ইউজ করব তখন শুধু একটি ক্লজই থাকবে এবং এটার অর্থ হবে, হ্যাড বেটার যখন ইউজ করব তখন এটার অর্থ আসবে বরং ভালো। ঠিক আছে, হি হ্যাড বেটার স্টাডি অ্যাট দিস মোমেন্ট, তার বরং ভালো এখন স্টাডি করা, এখন পড়াশোনা করা। রুলস নাম্বার 17তে আমরা দেখি, যদি কোনো কোশ্চেন থাকে 15-16 নাম্বার রুলসে তোমরা ইনবক্স করতে পারো অথবা কমেন্টে জানিয়ে দিতে পারো, আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো 17 নাম্বার রুলসে কি বলা হয়েছে, উড রেদার, সম্পূর্ণটা আগে দেখে নিই। আচ্ছা, উড রেদার প্লাস ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু যখন এখানে দেখো উড রেদারের পরে যদি দ্যাট যুক্ত একটি ক্লজ আসে সেই ক্লজের ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, উড রেদারের পরে আমরা কি জানলাম এর আগের রুলসে, যে উড রেদার হচ্ছে একটি মডাল ভার্ব হিসেবে কাজ করে। এখন এই মডাল ভার্বের পরে সাধারণত বেস ফর্ম বসে। ঠিক আছে, এইখানেও সেম, যখন উড রেদার বসছে উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসছে। এইখানে আবার উড রেদারের পরে যদি দ্যাট যুক্ত একটি ক্লজ আসে, উড রেদারের পরে দ্যাট যুক্ত একটি ক্লজ আসলে পরের ক্লজটিতে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে, উড রেদারের পরে দ্যাট যুক্ত একটি ক্লজ আসলে সেটা ভার্বের পাস্ট ফর্ম বসবে। আরেকটা রুলস হচ্ছে উড রেদারের পরে দ্যাট যুক্ত একটি ক্লজ আসবে এবং যদি অতীত নির্দেশক কোনো শব্দ থাকে ওই ক্লজের মধ্যে, তাহলে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, দেখো আবার আমি রিপিট করছি, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, উড রেদারের পরে দ্যাট এরপরে যদি একটি ক্লজ আসে স্বাভাবিক ক্লজ, তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। কিন্তু উড রেদারের পরে দ্যাট যুক্ত একটি ক্লজ আসবে এবং ক্লজের মধ্যে অতীত নির্দেশক যদি কোনো শব্দ থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং সামনে হ্যাড থাকবে। ঠিক আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং তার সামনে একটা হ্যাড থাকবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পলে দেখো, এক্সাম্পলে বলা হয়েছে আই উড রেদার ডু ওয়ার্ক। ঠিক আছে, আই উড রেদার ডু ওয়ার্ক, উড রেদারের পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম বসবে, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসছে। কিন্তু এরপরে দেখো উড রেদারের পরে যদি একটি স্বাভাবিক ক্লজ থাকে, এটা দেখো, উড রেদারের পরে যদি একটি স্বাভাবিক ক্লজ যুক্ত থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসে। এই যে কল্ড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বসছে। আবার দেখো, আই উড রেদার দ্যাট আই হ্যাড গান টু স্কুল ইয়েস্টারডে। এইখানে দেখো, এইখানে এই জিনিসটা দেখো, ইয়েস্টারডে অতীত নির্দেশক। আমরা রুলসের মধ্যে জানলাম কি, অতীত নির্দেশক কোনো শব্দ আসলে সেখানে উড রেদারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ঠিক আছে, উড রেদারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আই উড রেদার এরপর একটা ক্লজ আসছে, এই আই হ্যাড গান টু স্কুল। ঠিক আছে, এরপরে আছে ইয়েস্টারডে। এখন অতীত নির্দেশক একটি শব্দ, ইয়েস্টারডে গতকাল, একটা অতীত নির্দেশক শব্দ। সো এইখানে অতীত নির্দেশক শব্দ আসার কারণে দেখো এখানে বলছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এইখানেও সেম,
এই হেড আসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, ঠিক আছে। এরপরে আর আমাদের কোনো রুলস নেই, আমরা এখানেই রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা স্থগিত করতে চাই। এরপরে আমরা প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে তোমার পারফেক্টিভ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়, ঠিক আছে, সেই সবগুলো বিষয়ের উপরে আমরা প্র্যাকটিস করব। এবং তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে যে ক্লাস মিস করবে না, তোমরা ক্লাসগুলো করবা। আমরা যখন কোচিং করেছিলাম তখন আমাদের বলা হয়েছিল যে আমরা যখন লাইভে ক্লাস করতাম, লাইভে ক্লাস তো থাকতোই, এবং ক্লাসগুলো পরবর্তীতে যেন ডাউনলোড করে অথবা ইউটিউবে গিয়ে ভিডিওর স্পিড বাড়িয়ে আমরা 1.5 অথবা 2.0 স্পিডে ভিডিওগুলো আমরা হেডফোন লাগিয়ে চালিয়ে দিতাম। আমাদের বলা হতো এটা করতে, কারণ হচ্ছে কি যে যখন আমরা একটা ভিডিও যখন আমরা দেখি বারবার ওইটা দেখি এবং শুনি, তখন ওই বিষয়গুলো আমাদের ব্রেনে এমনিতেই আয়ত্তে চলে আসে। সো এই যে প্রত্যেকটা টপিকের উপর যে 10টা 12টা 15টা 20টা রুলস আছে, এগুলো আমাদের কাছে কোনো ফ্যাক্টই না। যখন আমরা এটা বারবার শুনবো, বারবার আয়ত্ত করব, তখন এগুলো আমাদের কাছে ডাল ভাতের মতো হয়ে যাবে, ঠিক আছে। পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিতে বসবো, তখন আমাদের মনে হবে যে এগুলো কি দিছে, আমাদের কি এত আমাদের ছোট মনে হয় নাকি যে এই ছোট ছোট রুলসগুলো দেওয়া হয়েছে, এত সহজ প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা এরপরে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো আশা রাখবো যে পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং যে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে, এবং ফেসবুক পেজ হলে ফেসবুক পেজে ইনবক্স করতে পারো, এবং আমাদের প্ল্যাটফর্ম টিকটক এবং ইনস্টাগ্রামেও আছে। তোমরা চাইলে সেখানে, যদি তোমরা সেইখানে থাকো সবসময়, তোমরা সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারবে। আশা করব তোমরা ইউটিউবেই দেখবে, কারণ ভালো রেজুলেশন পাওয়ার জন্য তোমাদের ভিডিওগুলো ইউটিউবেই দেখতে হবে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, আশা করব তোমরা ভালো থাকবে এবং তোমাদের প্রতি শুভকামনা।